জীবন, পাওয়া না পাওয়া, খারাপ ভালো, সফলতা ব্যর্থতা, চড়াই উতরাই সব নিয়েই তো আমাদের জীবন, তাই না? আবার অন্যভাবে দেখতে গেলে আমাদের জীবন বড়ই অনিশ্চিত, তাই প্রত্যেকটা মুহূর্ত দামি। আর তা যদি নিজের পরিবারের সাথে প্রথমবার উত্তরবঙ্গে কাটানো মুহূর্ত হয়, সেটাকে কি কোনো পরিভাষায় পরিমাপ করা সম্ভব? আজ চললাম সেই মুহূর্তদের স্মৃতির ডায়েরির পাতায় জমাতে, সেই উপলব্ধির গল্প তোমাদের শোনাতে। আমার বাবা মায়ের প্রথম নর্থ বেঙ্গলের মুহূর্তদের গল্প, রক্তের সম্পর্ক না হয়েও তার থেকেও বেশি কিছু পাওয়ার গল্প। জেঠিমা, দাদা, দিদি, মা বাবাকে নিয়ে পুরো পরিবারের একসাথে প্রথম অবসরের গল্প। শুরু হচ্ছে একটা ফাটাফাটি সিরিজ, যেখানে পাহাড়ে পাহাড়ে কানাকানি যেমন আছে, তেমনই আছে আদিম অরণ্যের নিশ্চুপ ফিসফাস। সন্ধান দেব একের পর এক অসাধারণ সব আস্তানার। আজ প্রথম পর্বে তোমাদের নিয়ে যাব এমন এক পাহাড়ি গ্রামে, যেখানে প্রকৃতি মনের আনন্দে মেলে ধরে নিজের রং। আজ তোমাদের নিয়ে যাব সেই মায়া গ্রাম নামজার তেন্দ্রাবং। চলো তাহলে শুরু করা যাক। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিওনের ভ্লগ। ক্যালেন্ডার বলছে আজ 11ই সেপ্টেম্বর 2025। খুব ইমোশনাল এবং একটা রেড লেটার ডে আজকে আমার জন্য। কারণ আমি, আমার মা, বাবা, আমার দিদি, জামাইবাবু, জেঠিমা সবাই মিলে একসাথে ঘুরতে যাচ্ছি এই ফর দ্য ফার্স্ট টাইম। এবং আমার মা বাবার এটা প্রথম পাহাড় দর্শন হবে। আমার বাবাকে ছোটোবেলা থেকে দেখেছি, যখন আমাদের নতুন কালার টিভি এলো, বাবা সারাক্ষণ ন্যাশনাল জিওগ্রাফি, অ্যানিম্যাল প্ল্যানেট এগুলো দেখতো। তো তখনই মনে হতো যে বাবা জীবজন্তুকে খুব ভালোবাসে আর কি। তো এবারের সফরে পাহাড় যেমন থাকবে, ডুয়ার্সের জঙ্গলও থাকবে, এবং বর্ষার পর প্রথম যে সাফারি হবে, আমি চাই বাবা সেটা করুক, বাবা দেখুক অ্যাকচুয়াল জঙ্গল কেমন হয়। এই বলতে বলতে একটু গলাটা বুঝে আসছে, আমি একটু ইমোশনাল। আর কিছুক্ষণ পরেই বেরোবো। পঞ্জিকা বলে দিয়েছে 6টার মধ্যে বেরোতে হবে, 5:37 বাজে। নিচে একটা ফাইনাল কপি হচ্ছে, কপিটা শেষ করেই বেরোবো। ইনফ্যাক্ট আজকে সকালেই আমি ঢুকেছি আমার বাড়িতে কালিম্পং থেকে। প্রথমে তাগদা গেছিলাম, সেখান থেকে কালিম্পং, সেখান থেকে আজকে সকালে বাড়ি ঢুকেছি। আমার ওখানে থেকে গেলেই হয়তো হতো, কিন্তু মা বাবার জন্য এলাম, কারণ অনেকটা বড় লাগেজ ওনাদের পক্ষে ক্যারি করা একটু মুশকিল হবে বলে আমার মনে হয়। তাই, এবং আমাকে ছাড়া বা একটু অসহায় হয়তো ফিল করবে, কারণ প্রথমবার পাহাড়। শুধু আমাদের ফ্যামিলি তো না, সাথে তোমরাও থাকবে। খুব ভালো একটা ট্রিপ হবে, এটুকু বলতে পারি। চলো বেরোনো যাক। ব্যাগপত্র রেডি, সাথে আমরাও। প্রাথমিক গন্তব্য শিয়ালদা স্টেশন। সেখানে জেঠিমা, দাদা, দিদি আসছে। তারপর সবাই মিলে একসাথে কাঞ্চনকন্যা ধরে সোজা পাহাড়। ঘড়ি বলছে 7:40, আমরা চলে এসেছি। আমি, মা, বাবা, এখনো জেঠিমা, দাদা, দিদির আসা বাকি। ওরাও এসে গেছে। 12 আর 13-র মাঝামাঝি দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি 13 আর 14-র মাঝামাঝি দাঁড়িয়ে আছি। ওরাও খুঁজে খুঁজে আসছে, দেখা যাক। এখনো সত্যি কথা বলতে বিশ্বাস হচ্ছে না যে এরকম একটা ট্রিপে যাচ্ছি। কেমন লাগছে? ভালো, আর বলার জায়গা নেই। বাবা ভালো, মানে আনন্দের, সুন্দর, এত সুন্দর ভাবে যাচ্ছি সবাই মিলে। মনের একটা সাংঘাতিক। আমার বাবু নিয়ে যাচ্ছে সবাইকে, এর থেকে আনন্দ আর আছে? এই তো জেঠিমা এসে গেছে, দিদি, দাদা। ইশাদের ভাগ হবে না, কি করছে দেখো। ফাইনালি বহুদিনের প্ল্যান। খুব খুব ইমোশনাল ট্রিপ আমার জন্য, প্রচন্ড ইমোশনাল ট্রিপ। দেখা যাক কেমন কাটে। অনেক কিছু প্ল্যানস আছে, সঙ্গে থাকো, একসাথে করবো। জেঠিমা ছেড়ে দিল? এত ভালো সময় কাটছে যে খাবার বেড়ে দিয়েছে দিদি, অলরেডি দেখাতে ভুলে গেছি। যাই হোক, কি কি এনেছিস? এগ স্যালাড, আর এদিকে রয়েছে আটার নান, চিকেন স্টাফ নান। ওকে।
আর এটা হচ্ছে ড্রাই তোর যে স্পেশাল ডালটা, ওর জন্য চিকেনের একটা স্পেশাল, এটা পুরি বলে, চিকেনের পুর। এটাই বানাচ্ছে। সুপ্রভাত, আর কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়ি ঢুকবো আমরা। তবে আমরা নামবো নিউম্যান জাংশন। রাত্রে এক্সাইটমেন্টে ভালো করে ঘুমও হয়নি, এখনো সত্যি বলতে বিশ্বাস হচ্ছে যে আমরা সবাই বেরোচ্ছি। বাবাকে জঙ্গল দেখাবো, পাহাড় দেখাবো বাবা মাকে। হোপফুলি সব ঠিকঠাক হবে, দেখা যাক। প্রচন্ড এক্সাইটেড এবং একই সাথে নার্ভাসও, মানে ঘুরতে গিয়ে এরকম হয়নি আমার কখন। নার্ভাস এই কারণে, কারণ প্রচুর কিছু প্ল্যান আছে, সেগুলো সব ঠিকঠাকভাবে এক্সিকিউট কতটা করতে পারবো সেটাই এখন দেখার। আপাতত কোথায় যাচ্ছি সেটা দেখতেই পাবে, কারণ যেখানে যাচ্ছি সেটা আমার অত্যন্ত পছন্দের জায়গা, আমার ভরসার জায়গা, আমার পছন্দের দুজন মানুষের কাছে যাচ্ছি। দেখতে থাকো। কি দেখছো বলো? যা দেখছি অসম্ভব ভালো, সাংঘাতিক। সবের সামনে প্রথম পাহাড় দর্শন, মানে দূর থেকে হলো প্রথম, মানে সত্যিকারের পাহাড় দর্শন বাবার প্রথম এটা। ফেলুদার জটায়ুকে হিংসে করার মতো আমারও মা বাবাকে দেখে একটু হিংসেই হচ্ছে। প্রথমবার পাহাড় দেখার অনুভূতিটা যে কি সেটা কেবল ওরাই উপলব্ধি করছে। যাই হোক, একটু আগে মহানদী পেরোলাম, এবার এলো নন্দী, আর তারপর এই যে এখন এসেছে সেই বহু প্রতীক্ষিত তিস্তা, সেই যে একটি নদীর নাম। 10:40 বাজে, সবে নিউম্যাল পৌঁছালাম। বেশ কিছুটা দেরি হয়ে গেছে, আমাদের গাড়ি অনেকক্ষণ এসে দাঁড়িয়ে আছে, গাড়ি খোঁজার পালা। গাড়ি পেয়ে ঝটপট ব্যাগপত্র তুলে বেরিয়ে পড়লাম। খিদেও পেয়েছে প্রচন্ড। আজ শুধু বাধা আর বাধা। ট্রেন লেট করলো, এবার আবারও সেই ট্রেন আমাদের লেট করাচ্ছে। সামনে রেলগেট পড়ে আছে, তাও ভাগ্য ভালো এই বাধাটা ক্ষণস্থায়ী ছিল। একের পর এক সুদৃশ্য চা বাগান পেরিয়ে আমাদের গাড়ি দ্রুত বেগে ধাবমান গরুবাথানের পথে। পাহাড়ি পথের প্রতিটা বাঁক যে ওদের বিস্মিত করছে, অভিভূত করছে, মন্ত্রমুগ্ধ করছে, ঠিক আমার প্রথম অভিজ্ঞতার মতো সেটা আমি ভীষণভাবে টের পাচ্ছি। এইগুলো ব্যাখ্যা দেওয়া যায় না, এইগুলো দেখতে দেখতেই প্রায় অ্যাম্বিয়ক এসেই গেলাম আমরা। বাবা, মা, জেঠিমা সবাই খুব এনজয় করছে। এই যে বাবা, সাংঘাতিক, হ্যাঁ অপূর্ব এই মনোরম দৃশ্য, সত্যি মানে এত ভালো লাগছে। যাই হোক, খুব 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 ভালো কাটছে। মানে অন্য সময় প্রকৃতিকে দেখি, এই ট্রিপে এসে আমি মা বাবাকে দেখছি, জেঠিমাকে দেখছি, তারা কিরকম কি অনুভব করছে সেইটাই এখন এই ট্রিপের আমার একমাত্র লক্ষ্যের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। কি রে দিদি, তোরও তো প্রথমবার চা বাগান। একদম, মানে চা বাগানে কখনো দাঁড়িয়ে, চা বাগান দূর থেকে দেখেছি, কিন্তু চা বাগানে দাঁড়িয়ে জেঠিমা, আমি বধির এবং মুখ সব হয়ে গেছি, কেননা এত সৌন্দর্য ব্যাখ্যা করার মতো ভাষা আমার কাছে নেই। এখন এই সৌন্দর্যে মন ভরলেও পেট কি আর সে কথা শোনে? অগত্যা। আমরা এই মুহূর্তে রাই রেস্টুরেন্টে, যেটা চোখ টানলো সেটা হচ্ছে এইটা, 100% ফ্রি ফুড ফর অরফেন চিলড্রেন। সবাই যদি এরকম ভাবতো পৃথিবীটা কত ভালো হতো, তাই না? খুব খুব ভালো লাগলো। মানে একটা জায়গায় ঢুকলে ফার্স্ট ইমপ্রেশন কাজ করে না, এটা পড়লাম আর এখানকার ইমপ্রেশনটা আমার অনেকটা পাল্টে গেল। মাকে কোথাও নিয়ে যাওয়ার একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে মা একদম মানে পিওর নিরামিষ আর কি, মাছ ছুঁয়েও খায় না, খেতে অসুবিধা হয় আর কি। তো সেই কারণে মাকে নিয়ে বেরোনোটা খুব মুশকিল হয়ে যায়, কারণ মাই কমফোর্টেবল হয় না। যেমন আমরা রাই রেস্টুরেন্টে খেতে
ঢুকেছি, কিন্তু মা তো খাবে না, মা অসুবিধা হয়, গন্ধ নিতে পারে না। তাই দেখে একটা পাশের দোকানে এসেছি, কি পাওয়া যায়, চিঁড়ে ভাজা বা বিস্কিট যা পাওয়া যায় তাই নেব। কি নেবে বলো? আচ্ছা, আমরা অর্ডার দিয়েছি 3 প্লেট ড্রাই আন্ডা বাই বাই আর 3 প্লেট মোমো। এখানকার প্রত্যেকটা খাবার অপূর্ব ছিল। ওইটা হ্যাঁ, উপরে উঠবো, এস চল। ওরে বিশাল ব্যাপার। বুঝতে পারছো? হ্যাঁ, এই পাহাড়ে এইভাবে জল নামে। ওই যে নিচে যে নদীটা দেখছিলে দূর থেকে, হ্যাঁ। ওই নদীটা কিন্তু এখান থেকেই যাচ্ছে। তাই না? এটা হচ্ছে উৎস, মানে আরো উপরে আছে উৎস। কখনো হয়নি, দেখিনি কখনো এইভাবে মেঘের মধ্যে দিয়ে যাওয়ার ব্যাপার। তোমার কি রূপ, এর হ্যাঁ। এইভাবেই আমাদের গল্প গাড়ি এগিয়ে চলেছে লাভার পথে। কি যে ভালো সময় কাটছে। উঠবে নাকি? ভেতরে উঠবে? হায়। বাবা মায়ের প্রথম পাইন ফরেস্ট, ইনফ্যাক্ট আমার দিদিরও, তাই খুব খুব স্পেশাল মুহূর্ত এটা। এর গোড়া কিন্তু খুব শক্ত নয়, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমার যে অনুভূতিগুলো হয় এই পাইন বন দেখে, মা বাবাকে দেখছি, সেই সেম অনুভূতি। মানে এই জন্য বলে ব্লাড কখনো বেইমানি করে না, রক্তটা তো এক। মা একা একা ছবি তুলছে। ইয়ং গ্রুপ বলো। হ্যাঁ তোমার মেয়েরা, তোমার দুটো মেয়ে, হ্যাঁ বলো কেমন? ছোট ছোট মেয়ে, খুব ভালো লাগছে। অসাধারণ দেখছি, আনন্দের পরা। অসাধারণ দেখছি। আরো সবাই আসো, দেখো। তোমার পুচকি দুটো এই পুচকি এই এসছে। এই অনুভূতি, বাবা ইমোশনাল হয়ে গেছে। এই অনুভূতি তো ভাগ করা যাবে না, এই অনুভূতি দেখে নিতে হবে। কি ভালো রাস্তা। ও আমার কি যে পছন্দের রাস্তা এটা। আমি এমনি তেন্দ্রাবংকে এত হাইলি রেট করি না, আর মানে অমিত দ্বারা তো আছেই। অবশ্য তোমরা বুঝেই গেলে আমরা কোথায় যাচ্ছি। প্রথম আলোয় যাচ্ছি। কি যে অপূর্ব লাগে আমার এই জায়গাটা। আমি যত জায়গায় গেছি এই জায়গাটা একটা স্পেশাল প্লেস হোল্ড করে আমার মনে। এক্সাইটমেন্টটা দেখতে বুঝতে পারছো? সার্থক না আনা? পাহাড়ের গায়ে কি জমে আছে দেখো, ভালো লাগছে। ময়ূরুঙ্গাঁও পেরিয়ে মেঘের খেলা দেখতে দেখতে আমরা চলেছি তেন্দ্রাবংয়ের পথে। তোমরা তো জানো আমি কতটা প্রকৃতি পাগল, আর এই যে রাস্তাটা কি মায়াবী দেখো। তাও আজ আমার নজর প্রকৃতিতে নেই। আমার কাছের মানুষগুলোর কেমন লাগছে সেটাই দেখে যাচ্ছি সারাক্ষণ। ওয়েলকাম ইওর সেকেন্ড হোম। ওদি আনলাম ফাইনালি। হ্যাঁ আমার হাতে বেরোচ্ছে তো এইসবে। ঠিক আছে বাবা, ভালো থাকো। এই যে আমার কি কত আনন্দের, কি বলেছেন আমার কথা কি? আচ্ছা আমার সঙ্গে হাত ধরুন, এদিক দিয়ে এই যে বানানো হয়ে গেছে। সেই আশা হলো তো, সেই আশা হলো তো। কি বলেছিলাম, আসতেই হবে। এটা ওর বাড়ি, আমার না, ওর বাড়ি এটা। কি খবর? আই বাবা রে, কি হয়েছে? করছি তো আদর। এই যে তোমার জন্য, মার জন্য অমিত দ্বারা এই ফটোটা ঘরে লাগিয়েছে। ওই জন্য বৌদি বলছে, মানে অমিতা বৌদি আমার কাছে আমার পরিবারই। যে ভালোবাসা অমিতাদের কাছে পেয়েছি, যে কারণে
পাহাড়, প্রথম পাহাড় দর্শন মা বাবার, এবং এখানে এনেছি আমি। এতটা ভরসা, এতটা ভালোবাসার জায়গা এটা আমার, তো দেখতেই পেলে আর নতুন করে আলাদা করে কিছু বলার নেই। ভীষণ 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 পছন্দের জায়গা, আবারও বলছি, মানে আমি বায়াসড এই জায়গাটার উপর। এবার আমার সবচেয়ে প্রিয় জায়গাটা আরেকবার দেখাই। এই যে এখানেই আমার সারা দিন কাটে এখানে এলে। এইটা নতুন অ্যাডিশন হয়েছে, আই লাভ তেন্দ্রাবং, এটা নতুন অ্যাডিশন, নাশপাতি গাছ। আর এইটা হচ্ছে আমার আস্তানা, এই দুদিন থাকবো এখানেই, আমার ম্যাক্সিমাম সময় কাটবে। কি অপূর্ব যে লাগে এখানে, হাওয়া ঢুকতে শুরু করে দুপুরের পর, আলাদাই আলাদাই। কি রেঞ্জ বাবা, কেমন লাগছে বলো? এখানে বসে আমার আর আপনার বৌমার সময় কাটে, কেউ যখন থাকে না, মাঝে মাঝে তো আমরা অফ করে দিই। ফাইনালি একটু সেটেল ডাউন হওয়ার সময় পেলাম, বাবাকে ভিউ পয়েন্ট দেখালাম, এখনো মারা কেউ দেখেনি, মা জেঠিমা দাদা কেউ দেখেনি, তো একটু ঘরটাও দেখিয়ে দিই। এই হচ্ছে অভিলাষ, একটা কিং সাইজ খাট, যেখানে দুজন তো শুতেই পারবে। এখানে একটা ছোট্ট আলমারি করা হয়েছে কাঠের, এটা নতুন, কিন্তু এই টেবিলটাও আমি নতুন দেখছি, একটা বেতের চেয়ার, এইটা আগের বার ছিল। তো নতুন সংযোজন এইটা আর এইটা, এই দুটো নতুন সংযোজন। খুব সুন্দর দুটো পেন্টিং রয়েছে এখানে, আর পুরোটাই তো ফাইন উডের ফিনিশ, বেশ ভালো। আর এখান থেকে এই হচ্ছে ভিউ। এখন একটু কাজ চলছে বাইরে, এইখানে আরো দুটো ঘর হবে, এইখানে আরো দুটো ঘর হবে, তার জন্য ইট অ্যান্ড সিমেন্ট টিমেন্ট রাখা আছে। এদিকটা একটু দেখি, এখানে একটা আয়না দেওয়া, আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়েস্টার্ন কামোড আছে, গিজার আছে, বেসিন আছে, আয়না আছে, যা যা দরকার হয় তা সব আছে। আর যেটা সবচেয়ে বেশি দরকার, যেটা আমার মতে যে কোনো স্টেকে এক্সট্রাঅর্ডিনারি বানিয়ে দেয় অর্ডিনারি থেকে, সেটা হচ্ছে সার্ভিস আর ব্যবহার, যেটা অমিতদা আর সোমদত্তা বৌদির থেকে তোমরা 100-200 পাবে। আর খাওয়া নিয়ে আমি ছেড়েই দিলাম, সোমদত্তা বৌদির হাতের রান্না লাজবাব, আমার খাওয়া এখনো পর্যন্ত সেরা সেরা খাওয়া যে কোনো হোমস্টেতে। তোমরা যারা ভাবছো একটা অফবিট ডেস্টিনেশন যেখানে ফ্যামিলি টাইম কাটাবে, চোখ বন্ধ করে চলে এসো, জাস্ট কোনো অপেক্ষা করো না, চলে এসো। তেন্দ্রাবং ইটসেলফ গ্রামটা ভীষণ 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 ভালো, আমার খুব ক্লোজ টু মাই হার্ট, আমার খুব কাছের। আর এই মানুষগুলো, এই জায়গাটা, অদ্ভুত ভাইব আছে এখানে, অদ্ভুত পজিটিভ ভাইব আছে এখানে। বারবার যারা আসে তারা বারবার আসতে চায়, বারবার ফিরে ফিরে আসে, ঠিক আমার মতোই। আমি যেমন এলাম, আবারও আসবো, কারণ এই জায়গাটা কখনো পুরনো হবে না। এটুকুই বলার। ঘর দেখলে, আর বাকি ঘর দেখাচ্ছি না, সব ঘরেই সিমিলার অ্যামিনিটিস। এই পুরো ট্রিপটা ফ্যামিলি ট্রিপ, তো আমরা যে মুহূর্তগুলো কাটাবো সেইগুলো তুলে ধরার চেষ্টা করব, কারণ এই যে মুহূর্তগুলো, এইগুলো হয়তো ভবিষ্যতে এইগুলো আমি আমার জন্যই তুলে রাখছি। একটা সময় আসবে যখন আর হয়তো কিছুই থাকবে না, তখন এইগুলোই স্মৃতি হবে, এই আর কি। বাবা মাকে দেখে সত্যি খুব ইমোশনাল লাগছে। মা গেছে, একটু মার রিয়াকশন দেখে আসি, চলো। বলো, কি হলো, কান্নাকাটি করছো কেন? ওই কি, বলছে এটা তোমারও বাড়ি। তোমার বাড়ি তো, তোমার বাড়ি তো একদমই। ছেলে যদি আমার দেখো নিচ থেকে বাবা, এই গড়িয়ে মেঘ উঠছে, দেখো উঠছে, এই আস্তে আস্তে ঢেকে যাবে, আস্তে আস্তে ঢেকে যাবে। কিন্তু একটু আগেই তোমাদের বলছিলাম না, মাকে নিয়ে যাওয়ার অনেক রকম সমস্যা আছে, কারণ মা ছোঁয়াছুঁই খায় না, মা একদম পিওর নিরামিষ খায়। তো অমিতদার বৌদির কাণ্ড দেখো, অমিতদা মানে আমার মা তো পাগল, তো
তোমরা দুজন আরো বড় পাগল। এই যে মার জন্য একদম সেপারেট নিরামিষের টেবিল আলাদা, ঠিক আছে আলাদা। কি 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 আছে একটু বলে দাও। হ্যাঁ মেইন শেফ বলো। আলু বিনসের তরকারি, হ্যাঁ খেজুর দিয়ে চাটনি, আচ্ছা অরড় ডাল, আচ্ছা স্কোয়াশ ছোলা দিয়ে, হ্যাঁ লাউ শুক্তো, হ্যাঁ। ছানার পাতুরি। আমার তো মনে হচ্ছে আমি নিরামিষাশী হয়ে যাই। কতগুলো আইটেম দাদা বলো। করতেই হবে। যে মানুষটা জীবনে এতটা স্বপ্ন নিয়ে পাহাড়কে প্রথম আসছে আর নিজের বাড়িতে, সেই মানুষটার জন্যই করবো না। বলছি তোমাকে ভিডিও দেখে কেউ যদি বলে আমার ওইগুলো চাই, তুমি দেবে তো? অবশ্যই। বাস এইটাই যে ভেজ খায় তার জন্য তো অবশ্যই। হ্যাঁ কিন্তু কাকিমা আমার কাছে স্পেশাল মানুষ, তার জন্য দুটো এক্সট্রা আছে, করতেই হবে। এই হচ্ছে ব্যাপার, বুঝতেই পারছো। আমি বেসিক্যালি পাহাড়ে মা বাবাকে নিয়ে আমার আরেকটা বাড়িতেই এসেছি। থ্যাংক ইউ। লাস্টে হচ্ছে এইটা, মানে হচ্ছে এটা দেখা হলো, হ্যাঁ এই বন্ধন সারা জীবন। প্রপার্টিটা কবে লিখে দিচ্ছ? এই তো আমি তো নেক্সট তুই দাঁড়িয়ে আছিস, যাতে কেউ নেই। ক্যামেরা সাক্ষী থাকলো, অমিতদা বলেছে অমিতদার প্রপার্টি আমার নামে লিখে দেবে। আর তো কেউ নেই, ওর জন্য সব করা এগুলো, এই জন্য সব করে। না বৌদি ভালো হতো। বৌদি তোমার কোনো আপত্তি আছে? বলেছে আমার নামে সম্পত্তি লিখে দেবে। কোনো আপত্তি নেই। বলছি আমি তো দাদা বৌদির গল্প প্রচুর শুনেছি, মানে অনেক অনেক গল্প শুনেছি, ভিডিওতে তো দেখেছি, কিন্তু হয় না যে একদম ফার্স্ট ইমপ্রেশন মানে সামনাসামনি দেখার পর, সেটা হচ্ছে একদম মানে কি বলবো নিষ্পাপ মানুষ হয়। বৌদিকে দেখেই ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে একজন নিষ্পাপ মানুষ। আর দিল দরিয়া বলে একটা শব্দ হয়, মানে দিল খোলা মানুষকে দিল দরিয়া বা এরকম কিছু বলা যায়, সেটা দাদা। মানে দুজন এই কম্বিনেশন। বৌদি কেমন? নিষ্পাপ একজন মানুষ। এইটা একদম ঠিক। আর পরের জন প্রাণ খোলা দিলদার। কত টাকা চেক দিয়েছো? এইটা হচ্ছে অরিজিনাল ফিডব্যাক। কত টাকা চেক দিয়েছো? শুধু সামনে দেখে বলে দিই। চেক বাউন্স করতে এখনো ফেলিসনি তো? চেক বাউন্স করতে পারে কিন্তু। হ্যাঁ মনে হচ্ছে তুমি মালকিন, আমরা কর্মচারী। আলাদা করে একদম বাবু হয়ে বসে, না না ওখানটা রমি সেই মঙ্গললাল এরকম জায়গায় বসছো না? হ্যাঁ রমি আজকে সকালবেলা থেকে পরিষ্কার করেছে। মঙ্গললালও নিরামিষ খেত হতো। হ্যাঁ মঙ্গললালও নিরামিষ খেত। মাও মগন, তাই বস। লালে মাও লালে মগন। তুই কথা বসবি, তুই এখানে বসবি। এগুলো তো বলবো, এই তো যাচ্ছে আনকাট, র আনকাট, র আনকাট। তুমি তো চাইছো এগুলো যাক বলে, এগুলো বেশি বেশি করে করছো। হ্যাঁ তুমি এই ক্যারিকেচার গুলো করছো যেগুলো যাক বলে। হ্যাঁ হ্যাঁ আমাদের কি কি আছে বলো? দুধের লাউ শুক্তো আছে। কোনটা লাউ শুক্তো? লাউ শুক্তো দিচ্ছে রমি। আচ্ছা এইটা লাউ শুক্তো, আচ্ছা দাও। আর আলু বিনসের তরকারি, এইটা আলু বিনসের তরকারি, মাছের ডিমের বড়া, আহা হ্যাঁ আরে সেই কাতলা মাছের পাতুরি, কাতলা মাছের পাতুরি, অরড় ডাল, অরড় ডাল, আলু ভাজা, চাটনি। তোমার তো আলু ভাজার ডাল দিয়ে শুরু করতে হতো, এইগুলো এমন এমন বলে দিলে লাস্টে আলু ভাজা ডাল। আচ্ছা এই খেতে শুরু। হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ আরে সেই মানে এই যে ফিডব্যাকটা দেবো, এর কিছু আছে কি? মানে কোনো চেক বাউন্স করতে পারে, মানে সরি বাউন্স করতে পারে, মানে এক্সট্রা 200 টাকা দিলে এরকম বলবো, 500 টাকা দিলে এরকম বলবো, এরকম কিছু নেই? আচ্ছা খুবই ভালো, এক্সেলেন্ট। ওই যে বললাম সুদক্ষ গৃহিণীর হাতের ছোঁয়া একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। বাবা বলো, পাহাড়ের প্রথম লাঞ্চ তোমার শুক্তো দিয়ে। যেটা আমি পছন্দ করি। মনটাকে রিক্রিয়েট করি, এটা দাদার খাচ্ছি কিন্তু শুক্তো। আগের বার মা ছিল না, অমিতা বলছে আমি ক্যামেরায় বলেছিলাম মা দেখো খাচ্ছি শাক, এবার আছে ডাইরেক্ট বলে দিলাম। কাকিমা একবার দেয় না। সামনে এমন সময় এলাম কোনো ফল আমি নেই। সোমদত্তা বৌদিকে বললাম যে মাছের ডিমের বড়া কম পড়বে বলে এগুলো বেশি খাওয়াচ্ছ, কিন্তু আমি আবার নিজে নিচ্ছি। দারুণ খেতে, দারুণ দারুণ, মানে দারুণ খেতে। এটা আলু বেশ ভাজা এত ভালো। সিরিয়াসলি, মানে আমি এমনি এমনি বলি তোমার হাতে জাদু আছে। ডালটাও ডালটা দুর্দান্ত।
গতবার বলা হয়নি, তোর বৌদি কিন্তু আমার হাতে কিন্তু প্রথম খেয়েছে। অমিতদা যে রান্না করতে পারে কি করে জানতে পারবি? ক্লাস 3 এর ইতিহাসের পাতায় 8তম পাতায় লেখা আছে রান্না করতে অমিতদা। তুমি আমার হাতে খাবার খেয়ে তুমি এরকম বলছো? ওই অন ক্যামেরা অজাত শত্রুর ভাই অমিত শত্রু। কাকিমা তুমি আমার সাপোর্টে কিছু বলবে? আমার দেখো এটা ভিডিও করছে, আমার সাপোর্ট না দাও একটু। কাকিমাকে একটু বলবে না। একবার পাহাড় দেখে এই অবস্থা, হ্যাঁ কেমন লাগছে? ধুয়ে বেরিয়ে গেছে সব? হ্যাঁ, যত খারাপ লাগা কিছু থাকবে না, ও মানে অভিভূত প্রতি মুহূর্তে মুহূর্তে অন্যরকম প্রাকৃতিক পরিবেশ তৈরি হচ্ছে। এবার তুমি বলো তোমার ছেলে পাগলামো করবে না কেন? একদম না না না, সত্যি পাগলামো করার মতো জায়গা। এবং শুধু শঙ্খ নয়, যে আসবে মেঘপিয়ন শুধু একা পাগলামো করবে না, যে এখানে আসবে সে পাগলামো করবে। তার কারণে আমরাও মেঘপিয়নের সাথে বড় পাগল কোথায় বাবা? এখানে বসে বাবা বাবাকে দোলনায় বসিয়ে দিয়েছি। কই বলো কেমন লাগছে? এই লাকি লাকি বাবা এখানে জুবুথুবু হয়ে বসে আছে, ঠান্ডা। বসে না, ভালো লাগছে, ওয়েদারটা দারুণ, ওয়েদারটা অসম্ভব সুন্দর। যে প্রকৃতিকে একটু ভালোবাসে তার এত ভালো লাগবে এখানে সে তো ভাবতেই পারছে না। এখানে এগুলো শুধু দেখে বা শুনে অতটা উপলব্ধি করা যায় না, কাছে না এলে এবারে শাসককে নিজে না দেখলে ঠিক সেই জিনিসটা। কৃষ্ণ বসেছে, এবার রাধাও বসবে। নাও বসো, দোলো, ডাকছিলাম এলো না। তোমরা দোলো। বাদশাহী পোলাও আর লসুনি চিকেন। বাদশাহী পোলাও আর লসুনি চিকেন। বাদশাহী পোলাও খেয়েছি, লসুনি চিকেনটাকে খাইনি। খেয়ে দেখি, আমি জানি কেমন হবে আলাদা করে। গন্ধটা তো সন্ধ্যেবেলা বেরিয়েছিল। আহা বল বলি দাদা, বলো। হ্যাঁ বলে লাভ নেই, এটা খেতে হবে। অসাধারণ, এটা তো বলে বোঝানো যাবে না। সিরিয়াসলি দিদি, সিরিয়াসলি মানে ভাষা নেই। চাঁদের আলোর প্রথম তাজমহল দেখে, এটা বলে বোঝানো যায় না। এক্স্যাক্টলি, মানে এটা গিয়ে দেখতে হয়। মানে সেই রকম এই পোলাওটা শুধুই খাওয়া যেতে পারে। বলি হ্যাঁ বাবা, যেই পোলাওটা খেলে বলে বোঝা যায়। এই দেখো প্রথম আলো হোমস্টে তেন্দ্রাবং থেকে শুভ সকাল। একটা মায়াজালে জড়ানো জায়গায় চলে এসেছি মনে হচ্ছে। কি অপূর্ব যে লাগে। এগুলো সব কিন্তু ভুট্টা গাছ, যেগুলো এই মুহূর্তে ভুট্টা কেটে নেওয়া হয়েছে। আর এগুলো সব গাঁদা গাছ,
নভেম্বর ডিসেম্বরে পুরো গাঁদা ভরে থাকে এইসব জায়গায়, অসাধারণ লাগে। আর এই হচ্ছে তেন্দ্রাবংয়ের প্রথম আলো হোমস্টের পেছনে অমিতাদের ক্ষেত। প্রচুর পাখি এখানে উড়ে বেড়াচ্ছে, ডাকছে প্রচুর পাখি সকাল সকাল। কি অদ্ভুত মায়াবী হয়ে আছে পরিবেশটা, দেখো। কিছু বলার নেই, জাস্ট কিচ্ছু বলার নেই। এখানে স্টেপে স্টেপে ধাপ চাষ হয়েছে। এই যে গাছটা, কি অপূর্ব লাগছে। আহা, আলাদাই ম্যাজিক আছে এখানে, আলাদাই ম্যাজিক আছে। কি অপূর্ব না এই রাস্তাটা, অসাধারণ না? কোনো কথা হবে? এই অ্যাম্বিয়েন্স, আলাদাই মায়া জগৎ এটা, বা মায়া কাননও বলা যেতে পারে, বা মায়াগ্রাম, এটা ভালো নাম। দারুণ লাগে, দারুণ দারুণ দারুণ, মানে কোনো কথা হবে না। আমি আবারও বলছি, তেন্দ্রাবং প্রথম আলো আমার খুব ক্লোজ টু মাই হার্ট। মানে পাহাড়কে পাহাড়ের মতো চিনতে হলে তেন্দ্রাবং ইজ দ্য প্লেস। আসতেই হবে। যারা প্রকৃতি ভালোবাসো, এসো, এসে একবার দেখো। আমি মানে আতিথেয়তা ছেড়েই দিলাম, ওটা এখানকার ইউএসপি। দুজন মানুষ নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাচ্ছে, ওটা ওনাদের ইউএসপি, রান্না বান্না প্লাস অ্যাভাব। কিন্তু এখানকার এই অ্যাম্বিয়েন্স, এখানকার প্রকৃতি কথা বলবে তোমার সাথে। এটা খুব 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 কম পাওয়া যায়। সব জায়গায় আস্তে আস্তে প্রচুর হোমস্টে হয়ে উঠছে, কংক্রিটের জঙ্গল বাড়ছে, সবাই একটু বেশি কি বলবো প্রফেশনাল হয়ে উঠছে। তো সেখানে এরকম আন্তরিকতা আর এইরকম প্রাকৃতিক অ্যাম্বিয়েন্স, এই দুটোর কম্বিনেশন হচ্ছে ডেডলি। গুড মর্নিং, বলো কেমন লাগছে? সকালটা মানে এমন সকাল তো কোনোদিন দেখিনি, অপূর্ব। তেন্দ্রাবংয়ের এই যে সকাল, পেছন দিকে গাছগুলো দেখো, পেছন দিকে গাছগুলো কুয়াশার মধ্যে মনে হচ্ছে ভূতের মতো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, অপূর্ব অপূর্ব, এত সুন্দর রাত্রির দৃশ্যপট, এত দুর্দান্ত লাগলো, ভাবা যায় না। যাও ভিউ পয়েন্টে বসো, যাও। খুব সুন্দর। মিষ্টি ছাড়া যে যার মিষ্টি লাগবে লাগবে সে দিয়ে নেবে। বিস্কুটের ফ্যাক্টরি, এটার সঙ্গে সঙ্গতটা একটু ঠান্ডা জল মেশাবো। ঠান্ডা জল, হ্যাঁ হ্যাঁ ঠান্ডা। চলো তেন্দ্রাবংকে এবার পায়ে হেঁটে ঘোরার পালা। আমাদের সারথি চলে এসছে, এই যে অমিত দা, বাবাও রেডি, ওদিকে মা আর দিদিও রেডি। সামনে দূরে পাহাড়ের গা বেয়ে মেঘ কিন্তু আস্তে আস্তে ওপরে উঠছে, মানে ওদেরও ডিউটি টাইম শুরু হয়ে গেছে আর কি। ডিউটি করতে বেরিয়ে পড়েছে, কিন্তু ডিউটিতে যেতে ইচ্ছে করছে না, তাই এত স্লোলি যাচ্ছে, যেরকম হয় আর কি। আমরা সোমবার দিন বা মঙ্গলবার দিন সকালবেলা যখন যারা অফিস করে আর কি, যেতে ইচ্ছে করে না, তাও যেতে হয়, সেরকমই অবস্থা, তাই না অমিত দা? একদম, হ্যাঁ একদম। চলো আস্তে আস্তে, হ্যাঁ, কোনো তাড়াহুড়ো নেই কিন্তু। চলো রুট টমেটো, এটা হচ্ছে রুট টমেটো, এটা হচ্ছে কাঁচা আর এটা হচ্ছে পাকছে। ও, এটা টমেটো না? হ্যাঁ, রুট টমেটোর বলে। কি যে ভালো লাগছে কি বলবো। আমি নিজে যেগুলো হেঁটে হেঁটে দেখেছি, বাবা মা দিদি সেগুলোই আমার সাথে আবার হেঁটে দেখছে। এই হচ্ছে ঝোড়া। বাবা কেমন? এই হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স। এইটুকু ঝোড়ার শব্দটা লাগছে। এ যেন জল তরঙ্গের শব্দ। তো কাকিমা, এই আওয়াজটা না আমার মনের ভিতরে অন্য কিছু করে, বয়ে চলেছে ওপর থেকে নিচে, গল 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 করে। কোথার থেকে আসতে তার ঠিক নেই। চলো বাবা,
এখানে একটু জোঁক থাকতে পারে, সাবধানে। এই যে বাবা পেছনে থাকো, এইটা হচ্ছে নেপালি বাড়ি, এটা হচ্ছে নেপালি ট্র্যাডিশনাল বাড়ি, এরকম হয়। এখানে গোয়াল আছে। মর্নিং। এই যে কোয়াশ, অমিত দা, স্কোয়াশ না কোয়াশ। হ্যাঁ, তো পাহাড়ি গ্রামের পুরো এসেন্স যদি তোমরা চেটে পুড়ে আস্বাদন করতে চাও, এই পাহাড়ি গ্রামের সৌন্দর্য, স্নিগ্ধতা, পাহাড়ি গ্রামের আতিথেয়তা, পাহাড়ি গ্রামের আত্মিকতা, পাহাড়ি গ্রামের সত্তাকে যদি আরও মন মনন সব দিয়ে উপভোগ করতে চাও, তেন্দ্রাবং ইজ দ্য প্লেস। তো কথা হবে না। এই যে গাছটার কথা বলছিলাম, এই গাছটা দেখো, অদ্ভুত এক একটা ক্যারেক্টার আছে এখানে। মানে তুমি যদি তোমরা খুঁজতে পারো, প্রত্যেকটা প্রকৃতির প্রত্যেকটা এলিমেন্টে না এক একটা ক্যারেক্টার, এক একটা ব্যক্তিত্ব খুঁজে পাবে প্রত্যেকটা জিনিসের মধ্যে। লঙ্কা গাছের ব্যক্তিত্ব যেমন ঝাঁঝালো, তেমনি লিচু যখন কাঁচা অবস্থায় থাকে তখন কিন্তু টক, আবার পাকলে মিষ্টি, তেমনি আমও তাই। এগুলো তো ক্যারেক্টার। মানে আমাদের মধ্যেই দেখবে, আমি যেমন ছোটবেলায় প্রচণ্ড দুষ্টু ছিলাম, মানে আমাকে ধরে রাখা যেত না, তো বড় হয়ে হয়তো একটু শান্ত হয়েছি, সেই আর কি, তাই না অমিত দা? এই যে ফুল দেখো, এখানে ফুল হয়ে রয়েছে দেখো। এখানকার পাহাড়ি মানুষরা, আমি আগেও বলেছি আমার ভিডিওতে, যে এনারা কেন ব্লেসড হবেন না। মানে আমরা যাদের কাছ থেকে প্রকৃতি ক্রমে দূরে সরে যাচ্ছে, আমরা যারা শহরের বাসিন্দারা, তারা ধরে রাখার কোনো চেষ্টা করছি না, তারা গাছ পুঁতি না, তারা বাড়িতে গাছ লাগাই না, অথচ এনারা এত প্রকৃতির মধ্যে থেকেও কি সুন্দর প্রত্যেকের বাড়িতে ওনারা গাছ লাগাচ্ছেন, ওনারা প্রকৃতিকে লালন করছেন। তো প্রকৃতিকে যারা লালন করে, প্রকৃতি তাদের তো লালন করবেই, তাই না? প্রকৃতিকে আমরা মা বলি, মাদার নেচার বলি। তো মাকে যারা ভালোবাসবে, মা তো সন্তানদের ভালোবাসবেই, তাই না? এই যে কি সব দেখাচ্ছে দেখো। আচ্ছা, এই যে ফুলটা, তোমরা যারা আমার ভিডিও দেখো, আমার পরিবারের সদস্য, তারা প্রঠাকুদ্দার নাম আমার মুখে তো অনেক শুনেছো। তো সেই প্রঠাকুদ্দার খুব প্রিয় ফুল ছিল এই স্থলপদ্ম। প্রঠাকুদ্দার গল্প যদি জানতে হয়, এই মানুষটা এখনো রোজ প্রঠাকুদ্দার কাছে কাঁদে, এখনো। এই যে এই যে ঘন্টি ফুল, ঘন্টার মতো। হ্যাঁ, সত্যি ঘন্টার মতোই তো। সবসময় একটা জিনিস ভাবলে অবাক লাগে, মানে ভগবানের কাছে না জানি কত ভালো গ্রাফিক ডিজাইনার ছিল বা ডিজাইনার ছিল যারা এই সব জিনিসগুলো ডিজাইন করেছে, তাই না? তারা কিভাবে ডিজাইন করেছে আমি শুধু সেটাই ভাবি। রং, কালার কম্বিনেশন, পাতার কালার, ফুলের কালার, গাছের কাণ্ড, ইচ অ্যান্ড এভরিথিং। মানে যা যা আমরা পেয়েছি সব তো কেউ না কেউ ডিজাইন করেছে, কোনো সুপ্রিম পাওয়ার তো ডিজাইন করেছে। আমি ভগবানের অস্তিত্ব অস্বীকার করব কি করে? আমরা অনেকে ভগবানের অস্তিত্ব অস্বীকার করে, কিন্তু একটু ভেবে দেখো তোমরা, এটা কি পসিবল? এই যে প্রকৃতি, এই যে নেচার, এটা তো আপনা আপনি চলে আসেনি, কাউকে না কাউকে তো প্ল্যান করতে হয়েছে, কাউকে না কাউকে তো ভাবতে হয়েছে যে এই গাছটার পাতা এরকম হবে, এই গাছটার ফুল এরকম হবে, এই গাছটার ফলের চরিত্র এরকম হবে। কোনো কোনো ফল খাওয়া যায়, কোনো কোনো ফল খাওয়া যায় না, বিষক্রিয়া হয়। তো এগুলোও তো কাউকে ভাবতে হয়েছে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট ও শিশু, আনমনে খেলিছ। এই প্রকৃতি নিয়ে মা ওটাই বলছে আর কি, বিরাট শিশুর খেলনা আর কি। যখন যা খেয়াল এসেছে সেই অনুযায়ী সৃষ্টি করে চলেছে। সত্যি তাই। আমি যে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা বলে ও তো মরে ভাই, রোজ সকালটা যদি এরকম হতো, আমার জীবনে আর কিছু চাওয়া থাকতো না।
যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া। মা প্রকৃতিতে হারিয়ে গেছে, গান গাইছে, বাবাও হারিয়ে গেছে, দিদির চোখে জল। অনেকের কাছে বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু যারা প্রথমবার পাহাড়কে অনুভব করছে তারাই বুঝতে পারবে এই অনুভূতিটার মূল্য। সবার তো সমান সূক্ষ্ম অনুভূতি থাকে না। আমার বাবা মার মধ্যে রয়েছে, বাবা মার থেকেই হয়তো আমিও পেয়েছি। অনেকের কাছে এটা বাড়াবাড়ি মনে হয়, হয়তো আমি জানি না মনে হয় কিনা, আমার মনে হয় হতেও পারে অনেকের কাছে যে এত পাগলামি করার কি আছে। কি জানো তো, সকালবেলা মানে অনেক তো ঘুরি এখন তোমাদের ভালোবাসার দৌলতেই সেটা। এবার সকালবেলা যখন এরকম একা একা হাঁটতে বেরোই না, অজান্তেই চোখগুলো ভিজে আসে, কেমন যেন একটা হয়ে যাই, প্রকৃতিকে অনুভব করতে থাকি এবং মনে হয় যদি সাথে আরেকজন কেউ থাকতো যার সাথে একটু ভাগ করে নেব। আজকে সেই দিনটা, আমার মা বাবা দিদি অমিতদা প্রত্যেকের সাথে ভাগ করে নিচ্ছি এই অনুভূতিগুলোকে। জানি না কি বলবো। এদিকে দেখো এই গাছের বাকলগুলো কিভাবে উঠেছে, পুরো খোলস ছাড়ানোর মতো গাছের বাকল অল্প 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 করে উঠছে। ঘূর্ণি হাওয়ায় উড়নি দোলে নাচি তা থই থই গো আমি, নাচি তা থই থই, পাহাড় ঘুমায় ওই। সামনে মহালয়া, আর মা না রেডিও চালিয়ে দিত, ভোরবেলা উঠিয়ে দিত। এখন সেগুলো ফিল করি। হ্যাঁ ওই যে মেঘ বলেছে যাবো যাবো না, মেঘ যাচ্ছে, শুধু বলে থেমে নেই, মেঘ কিন্তু কাজ করছে, মেঘ যাচ্ছে। কি কি আছে বলো তো? লুচি। এটা কিসের লুচি? কিসের লুচি? সুজির লুচি। সুজির লুচি, এইটা তো বলতে হবে। এটা সুজির লুচি, খেলে পেট খারাপ হবে না। হ্যাঁ, আর এটা টানবে না আর কি। একদম। আমার ময়দা খাওয়া বারণ। ইয়েস, একদম। আর এটা ছোলার ডাল। ছোলার ডাল নারকেল দিয়ে, ওকে, বেগুন ভাজা আর গোলাপ জামুন। আচ্ছা, আরো একজন যাকে তোমরা হয়তো দেখেছো, মনেও থাকতে পারে, এই যে ছেলেটাকে চেনা যাচ্ছে, অনেক বড় হয়ে গেছে, আবিল। মুখ চোখই পাল্টে গেছে, এত খাওয়া দাওয়া করেছে। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। ঘড়ি বলছে 10:45 বা ওই 10:50 মতো হবে, এক্সাক্ট টাইম খেয়াল নেই। আমরা এখন যাচ্ছি কালিম্পং এর যতগুলো সাইট সিইং করা পসিবল দুপুরের মধ্যে, সেইগুলো কভার করব। আমার তো দেখা তোমাদের অনেকবার দেখিয়েছি, কিন্তু এবার মা বাবা জেঠিমা দাদা দিদি এদের দেখার পালা। তবে ওই টার্গেট করে বেরোয়নি, কিন্তু মন নিজের আনন্দে যতটা ঘুরতে চাইবে ততটাই ঘুরবো, আর যতটা ঘুরবো চেটে পুটে তার সমস্ত রস আস্বাদন করব, কোনো তাড়া না রেখে। চলে এসেছি প্রথম পয়েন্ট, মুনসং। দেখাই, এই যে কি অপূর্ব, দেখো মনে হচ্ছে গোটা ল্যান্ডস্কেপ জুড়ে একটা বিরাট ময়াল বা অজগর সাপ এরম শুয়ে রয়েছে নিচ থেকে। কি অপূর্ব না? কি অসাধারণ। জেঠিমা ওই দিন নামবেন নাকি নিচের দিকে? হ্যাঁ, এটাই বাকি আছে। 1 2 3 একসাথে বলো, সবাই হাত তুলবে, ঠিক আছে? 1 2 3। বাবা ওইভাবে, এইভাবে, এই হাতে যাবো। চলো, আগে তুলে দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে। এই রাস্তাটা দিয়ে হাঁটতেও দারুণ লাগে। জলসা বাংলা অসাধারণ। জেঠিমা কেমন? শান্তিতে তিস্তা দেখো, এখানে বসে শান্তিতে, মানে একটা অদ্ভুত।
তোমার এই যে গাছ হোক বা সিঁড়ি হোক বা এই যে ওঠার একটা তোমার টেন্ডেন্সি, সবাই খুব খুব এনজয় করছে। এর চেয়ে বেশি আমার আর কি চাওয়ার থাকতে পারে, তাই না? চেষ্টা করছি যতটা ক্যাপচার করে রাখা যায় এই মুহূর্তগুলো, কিন্তু মাঝে মাঝে না ক্যাপচার করতেই ভুলে যাচ্ছি। আমার তো সব ঘোরা, আমি শুধু ওদের মুখের এক্সপ্রেশনগুলো দেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি যে ওদের কেমন লাগছে। স্পেশালি মা বাবা জেঠিমা দাদা দিদি আবার আসতে পারবে, মা বাবার বয়স হচ্ছে, পাহাড়ে আনাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় মাঝে মাঝে, তাই জানি না এরকম সুযোগ আবার কবে পাবো। খুব 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 ভালো লাগছে এবং স্মৃতি সিন্ধুকে, এইসব স্মৃতি দিয়ে আমি উপচে ফেলতে চাই স্মৃতি সিন্ধুকে, যাতে ভবিষ্যতের দিনে এগুলোই সম্পদ হয়ে থাকে। কি কেমন বাবারে পাগলা ছেলে তো। That old lady, that old lady. নাম কি রে? তুই তো মা বাবার চেয়েও স্লোলি নামছিস। উঁচু থেকে নামছি তো। নামতে তো উঁচু থেকেই হয়, নিচ থেকে তো উপরে না। কি জ্বালাতন বলো তো। ভাই আমার মেঘ ভালো লাগে ভাই, তুই ভালো। মার জেঠিমা হাত ধরে ধরে এগোচ্ছে, এদিকে মেঘ ঢুকছে। বাবা স্পিচলেস। চলো, এই যে মেঘ ঢুকছে দেখ। এখানে মেঘ একটু টাইম ল্যাপস মোশনেই ঢোকে বরাবরই ডেলোতে। ওই যে গানটা আছে না, জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসেব নিকাশ কিছুই রবে না, কিন্তু আমার মনে হয় কিছু হিসেব রয়ে যায়, কিছু স্মৃতি রয়ে যায়। এই যে স্মৃতিটা আমরা তৈরি করছি এটাও রয়ে যাবে। মেঘগুলো ছুটে আসছে, ছুটে এসেই পাইন গাছে ধাক্কা লেগে না স্ক্যাটার করে যাচ্ছে। অপূর্ব না? ওই মেঘ পিয়নের মতোই মেঘ পাইনেরও একটা গল্প আছে কিন্তু, তাই না? এই যে প্রথম আলো হোমস্টে আর এই তেন্দ্রাবং, এই জায়গাটাকে মায়াগ্রাম বলছিলাম না কেন, তার আবারও উদাহরণ দিচ্ছি। মানে ঢুকলাম আর এখানে হাওয়া হতে শুরু হলো, সে যে কি মিষ্টি হাওয়া, কি বলি। এই যে দেখো মিষ্টি হাওয়া বইছে, কি অপূর্ব লাগছে। মানে দুপুরের পর থেকে এই হাওয়াটা হওয়া স্টার্ট হয় এখানে, জাস্ট দুপুরটা পেরোবে, 1টা-1.5টার পর থেকেই হাওয়া হওয়া শুরু হবে আর এরকম চলতেই থাকবে চলতেই থাকবে। এই যে এই দেখো, এইটা হচ্ছে এখানকার ওয়াচ টাওয়ার বা ছোট্ট একটা ভিউ পয়েন্ট, যেখানে বসে অখণ্ড অবসর কাটানো যায়। হাওয়া হচ্ছে দেখো, কি মিষ্টি হাওয়াটা, আমি যে কি বলি, এগুলোকে ব্যক্ত করা ভাষায় খুব মুশকিল, খুব কঠিন শব্দ জোগানো, যে কি অনুভব করছে, কি অনুভূতি হচ্ছে, তার কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। এতক্ষণ ধরে ঘুরে হাঁপিয়েছি, এবার খেয়ে হাঁপাতে হবে, তার কারণ মেনু বিরাট লম্বা। আর এই যে মেনু কার্ড নিয়ে বসে আছে, বলুন ম্যাডাম কি কি আছে? ভাতটা বাদ দিয়ে বলো। চিকেন ভর্তা। আচ্ছা চিকেন ভর্তা, ওকে। চিকেন ভর্তা, মাছের মাথা দিয়ে ডাল। মাছের মাথা দিয়ে ডাল। হ্যাঁ, এটা হচ্ছে চাল কুমড়ো বড়া দিয়ে। চাল কুমড়ো বড়া দিয়ে। ওটা হচ্ছে বাহারি কাঁকরোল। বাহারি কাঁকরোল, বাপরে এই নামটাই প্রথম শুনলাম। এটা হচ্ছে পাঁপড় আর ওটা হচ্ছে চাটনি। আচ্ছা, আর পাবদা মাছ। মানে কিরম কতগুলো মানুষ মেনু বানালে মেন আইটেমটাই বলতে ভুলে যায়। মানে প্রত্যেকটাই এতটাই ভালো যে মেন পাবদাটাই ভুলে গেছে। এখানে মেন বলে যদি সবকটাই মেন, কারণ আর তোর জন্য শুধু আমি শাক বানাইনি। ধন্যবাদ ধন্যবাদ, এই জন্য তোমায় এত ভালোবাসি। আমি থ্যাংক ইউ কাকিমার জন্য। থ্যাংক ইউ। শাক খাবি? খাবো বাড়ি গিয়ে, থ্যাংক ইউ। প্রত্যেকবার আমি রান্না খেয়ে বৌদির হাতের ছিটকে যাই, মানে এটা নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। আমার ফ্যামিলির প্রত্যেকটা লোক এ ব্যাপারে সহমত হবে। আমি আগের বার মুড়িঘণ্ট খেয়েছিলাম, বলেছিলাম মুড়িঘণ্ট হারিয়ালি চিকেন খেয়েছিলাম, এবার একদম অন্য স্বাদ পুরো।
আমি যে যে জিনিসগুলো খাই না, খেতে পছন্দ করি না, সেই জিনিসগুলোকে এমনভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এবং যেহেতু সোমদত্ত বৌদি রান্না করেছে, আমি খাওয়ার কনফিডেন্স পাচ্ছি, এটা অন্য কেউ রান্না করলে হয়তো পেতাম না। খাওয়ার পরে আবারও ছিটকে যাচ্ছি। মানে বাহারি কাঁকরোল বলে একটা জিনিস খেলাম, যদি ওই সময় কাঁকরোল পাওয়া যায়, বৌদিকে রিকোয়েস্ট করো যে বাহারি কাঁকরোলটা একটু খেতে চাই, ছিটকে যাবে। আবারও বলছি, ছিটকে যাবে। আমি নিরামিষ আইটেম মার জন্য তো একদম আলাদা হচ্ছে, তো মার জন্য যে যে নিরামিষ আইটেমগুলো হচ্ছে মা একটু একটু করে দিয়েছিল, সেগুলো খেয়েও মনে হচ্ছে ঠিক আছে আজকে আমিষ না খেলেও চলতো। তোমরা এখানে এলে সব দিক থেকে ফুলফিলমেন্ট নিয়ে ফিরবে। মানে আমার বিশ্বাস করো, আমাকে একটা টাকাও দেয়নি এগুলো বলার জন্য। আর জানো আমি মন থেকেই বলি, আমি বানিয়ে বলি না, বা আমার যেটা মনে হয় আমি সবসময় সেটাই বলি। অনবদ্য মানে ক্লাস অ্যাভাভ, ক্লাস অ্যাপার্ট, মানে ইন হার ওন লিগ যদি সেটাও বলি। রান্নার দিক থেকে, ব্যবহারের দিক থেকে কোনো তুলনা নেই। আর লোকেশন তো দেখতেই পাচ্ছে আমার পেছনে, এই হচ্ছে লোকেশন, আর ওই হচ্ছে ভিউ পয়েন্ট যেখানে আমি এখন বসতে যাচ্ছি। আহা, এই হচ্ছে সামনের ভিউ। এত হাওয়া চলে এখানে। তোমরা এলে মানে যারা সত্যি সত্যি প্রকৃতিকে ভালোবাসো না, পাগল হয়ে যাবে। আমি বার আসতে চাই। আর আমার জীবনের সব থেকে ভালো ডিসিশন গুলোর একটা আমার মা বাবাকে নিয়ে এখানে আসা। অমিতাদের এই প্রথম আলো হোমস্টের ক্যাপশন হচ্ছে বা ট্যাগলাইন হচ্ছে, এখানে বসে শোনাবো তোমায় মেঘ পিয়নের গল্প। এটা তখন থেকে যখন এই মেঘ পিয়ন হয়নি, আমার চ্যানেল ছিল না তখন, মেঘ পিয়নের ব্লগও ছিল না। তো অমিতদা আমাকে যে মানে অ্যাপ্রোচ করেছিল, ইনভাইট করেছিল, ওইটাই বলেছিল যে আমি আমার মেঘ পিয়নকে পেয়েছি, যে এখানে এসে গল্প শোনাবে। তো সেটা এতটা টাচ করেছিল আমায় যে আমি চলে আসি, এবং বাকিটা ইতিহাস। আচ্ছা, অমিতদা সারপ্রাইজের পর সারপ্রাইজ দিয়ে যাচ্ছে। আগের বার যখন এসেছিলাম তোমরা তো দেখেছিলে 4টে কটেজ আমাদের থাকার জন্য। অমিতদারা একটাই থাকে, আর তারও আরও 4টে কটেজ ছিল, মানে টোটাল 5টা কটেজ ছিল। এসে আমাকে বলছে চলো একটু পেছনের দিকে যাবি। কি আছে পেছনে? বলছে জঙ্গল, চলো। এসে দেখি এই যে কি অপূর্ব একটা জঙ্গল দেখার মতো ঘর বানিয়েছে আর কি, জঙ্গল ফেসিং। দুটো আছে এখানে বেসিক্যালি পরপর, দুটো ফরেস্ট ভিউ রুম বা কটেজ বলা যায়। এই আচ্ছা, ভেতরে লোক আছে এখন, তাই আমি দেখাচ্ছি না ভেতরে, কিন্তু জাস্ট নামগুলো দেখে নাও। এই হচ্ছে আরণ্যক, আর ওটা হচ্ছে আবার অরণ্যে। কিন্তু বুঝতেই পারছো এইরকম একটা অ্যাম্বিয়েন্স, জঙ্গল ভিউ কটেজ, এইরকম একটা রাস্তা দিয়ে তুমি এলে। আচ্ছা অমিতা, কত ক্যাপাসিটি? এটাতে বলে দিচ্ছি, ফরেস্ট ভিউ রুমে দুটোর মধ্যে আরণ্যকে দুজন মোটামুটি থাকতে পারবেন, আবার অরণ্যে 4 জন। আচ্ছা, দারুণ। এই যে এই দিকটা নামছি, দেখো সবুজ আর সবুজ। আমি যদি বলি এই হচ্ছে অমিতদার কটেজ, এই দিকটা জাস্ট কি লাগছে দেখো, কি অপূর্ব, সবুজ আর সবুজ আর সবুজ। এদিকে ভিউ, আহা, চোখের শান্তি, মনের শান্তি, প্রাণের শান্তি। এখানে এলে হারিয়ে যাবে। আর তেন্দ্রাবং, বুঝতেই পারছো, মা বাবাকে নিয়ে যাতে মা বাবার পাহাড়ের স্মৃতিটা সেই রকম হয়, তাই আমার এখানে আসা। তো কতটা ট্রাস্ট, কতটা ভালো লাগা থাকলে আমি এখানে আসি। চোখ বন্ধ করে আসতে পারো, যদি এসে খারাপ লাগে আমার নামে গালাগাল দিও, নিশ্চিন্তে গালাগাল দিও, কিন্তু আমি চাই তোমরা এরকম জায়গায় আসো যেখানে প্রকৃতিকে বুঝতে পারবে, প্রকৃতির সাথে কথা বলতে পারবে, যেখানে প্রকৃতির গায়ে মাখামাখি করে সেই আনন্দের স্বাদ আস্বাদন করতে পারবে। এটা সব জায়গায় হয় না। এটা এরকম কিছু অফবিট জায়গা যেখানে আজও প্রকৃতিকে নার্চার করে সেখানকার লোকজন, যেখানে আজও প্রকৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে, যেখানে আজও সেই অর্থে আধুনিকতার হাত পড়েনি। তো এটা সেরকমই একটা জায়গা। আমি চাই জায়গাটা এরকমই থাক, যারা সত্যিকারের প্রকৃতি প্রেমিক তারাই আসুক।
ক্যামেরা বন্ধ করে রাখতে পারছি না। একবার ক্যামেরা বন্ধ করি তারপর এমন এমন সিচুয়েশন তৈরি হয় আবার ক্যামেরা অন করে দিতে হয়। হাওয়া হচ্ছে দেখো, এই যে ঘাস পালা গাছ পাতা সব কিভাবে হাওয়ায় তুলছে দেখো। সন্ধেবেলা স্ন্যাক্সে ভেজ পকোড়া বা অনিয়ন পকোড়া এগুলো তোমরা শুনে অভ্যস্ত। এখানে কিন্তু এই ধরনের জিনিস পাওয়া যায় না। ভেজটা কি অন্য নামে, মানে তন্দুরি গোবি পকোড়া বা গোবি তন্দুরি পকোড়া। বুঝতেই পারছো, ক্লাস অ্যাপার্ট, সেই কারণেই অসাধারণ অসাধারণ। আহা, শুধু চা খাও, ওসব খাও না। আজ শ্রাবণ বাতাস বসে একটু সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়ে। আমার জল ছবিতে রং লাগে এমন আবির। নিজে হাতে ভাত খেতে পারতো না খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি তুই বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধ হয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে। ছোটবেলা স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দুহাত আজও খোঁজে ভুলে যায় যে একদম। এই যে দুলছি কারণ হচ্ছে ডিনারে রয়েছে মুরগ পোলাও, বেশ ভালো, খাই। তখন দুটো বোতল নিয়ে এরকম করে চলে এলো। আমি জল ভরতে এসেছি, আমি আমার নিজের কাজ নিজেই করি। ওই বোমবাস্টের মধ্যে ছেড়ে দাও। আমি তো পুরো পুরো ইয়ে হয়ে যাবো। মন কেমন এরা দলে দলে ভিড় জমাতে শুরু করেছে ইতিমধ্যেই। এতদিন এখানে আসার একটা এক্সাইটমেন্ট ছিল, আর সব অপেক্ষার পর যখন ফাইনালি এলাম হুশ করে 2 দিন কেটে গেল। শেষ কিছু মুহূর্ত আর হাতে আছে, তাই চেষ্টা করছি যতটা সম্ভব আহরণ করতে। তোমাদের কাছে থাকলে শিখে যাবো তাড়াতাড়ি। খুশ রাখো, সুখী রাখো, বুঝেছো? কাকু কই গেলে? এবার ফাইনালি বিদায়ের পালা। একটা ছোট্ট ইমোশনাল মোমেন্টও তৈরি হলো। মানে এই বরাবরই এটা পাই আর কি, অমিতদার এখানে এলে বৌদি, অমিতদা, রমি, মানে বুঝতে পারবে তোমরা এলে যে এই জায়গাটা কতটা আন্তরিক, কতটা ছোঁয়াচে, আমি বলবো কতটা ছোঁয়াচে সেটা বুঝতে পারবে। আর বললাম যে মায়া গ্রাম, যাই হোক মায়া কাটাতে হবে কিছুদিনের জন্য অ্যাটলিস্ট। যাওয়ার আগে আরেকবার মায়ার বন্ধনে আবদ্ধ করতে চাইছে। এই দেখো, এই অমিতদা, আরে কি হলো? আরে কি হলো? আমি তো আসতেই থাকি। আমি শক্ত থাকলেও আমার পরিবারের বাকিদের
চোখের জলের বাঁধ ভেঙেছে। সেই বাপের বাড়ি যেতে কি হচ্ছে? সত্যি কোথাও বেড়াতে গিয়ে ফেরার সময় কোনোদিন এরকম ঠিক আছে, এটাই তো এখানকার ম্যাজিক, বললাম না মায়াগ্রাম। এই অমিত দা, দেখো কি অবস্থা, দেখো। সেই তো, কাঁদালে তুমি মোরে ভালোবাসারই খায়, এর চেয়ে ভালো লাইন আর কি বা হতে পারে। চলো এবার পালাতে হবে, না হলে আমার চোখের জল বাঁধ ভাঙলে খুব মুশকিলে পড়ব। কেমন লাগলো আজকের পর্ব তোমরা কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার আগামী সোমবার ঠিক সকাল 9:30 এই সিরিজেরই নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মেক পিয়নের অপেক্ষায় থেকো। আজকের মতো মেক পিয়ন সাইনিং অফ।